إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহান নাম আল বাসীর। এই নামের অর্থ হচ্ছে যিনি দেখেন, সর্বদ্রষ্টা অথবা সবকিছু যিনি দর্শন করেন। ইংরেজিতে কেউ কেউ লিখেছেন অল সিং, কেউ কেউ লিখেছেন অল সিয়ার। ওহুয়া ইসমুন তাকাররারুন ওয়ারাদাহু ফিল কোরআনিল কারীম ফি মাওদি'i তাজিদু আলা 40, যে কোরআনুল কারীমে 40 বারের অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটুকুকে তিনি উল্লেখ করেছেন। প্রথমেই এসেছে যে আয়াতগুলো, আমরা যেই কিতাব পড়ছি আব্দুর রাজ্জাক বিন আব্দুল মাহসিন বিল বদর আল বদর, তার বিখ্যাত কিতাব ফিকহুল আসমাউল হুসনা থেকে, সেখানে তিনি যেভাবে আয়াতগুলোকে তুলে ধরেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর, যে বিশ্ব জাহানের কোনো কিছুই তার সাদৃশ্য কিছুই নেই, কোনো কিছুই তার উপমা হতে পারে না, উদাহরণ হতে পারে না, কোনো দৃষ্টান্ত নেই যে সত্তার অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার সাথে কোনো কিছুর সাদৃশ্য নেই। মনের কল্পনা হোক আর চিন্তা ভাবনার আন্ডারস্ট্যান্ডিং থাকুক, কোনো কিছুতে যার কোনো সাদৃশ্য পাওয়া যাবে না, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতে কারিমা শেষে বলছেন ওয়া হুয়া সামিউল বাসীর, তিনি শোনেন এবং দেখেন। এই আয়াতে কারিমায় তিনি উল্লেখ করে দিয়েছেন যে এই যে দুইটি গুণ, এর ভিতরে অন্যতম যে এর কোনো দৃষ্টান্ত নাই, মানুষের দৃষ্টান্তের সাথে তার তুলনা করা যাবে না, কোনো সৃষ্টির দৃষ্টান্তের সাথে এটা তুলনা করা যাবে না। আল বাসীর অর্থাৎ দেখেন। আমরা নিজের জীবনে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে চক্ষু রয়েছে, চক্ষুটা দিয়ে আমরা দেখি, কিন্তু আসলে কি দেখা শুধুমাত্র চক্ষুর মাধ্যমে হয়? একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি, যেমন স্বপ্ন দেখা। স্বপ্ন যারা দেখেন তাদের কি কোনো চক্ষু প্রয়োজন হয়? যেমন ধরুন একজন অন্ধ হয়ে গেলেন, অথবা যার চোখের কোনো আলো নেই, যিনি অন্ধ হয়েছেন জন্মগতভাবে অথবা জন্মের পরে কোনো দুর্ঘটনায়, কিন্তু তিনি কিন্তু স্বপ্ন দেখছেন। এই যে স্বপ্নে আমরা দেখি, সেটাও তো দেখি, সেখানে কি চোখের কোনো প্রয়োজন হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট একটি বিষয়ের মাধ্যমেই তিনি বুঝিয়ে দিচ্ছেন যে মানুষের দেখাটা কত ব্যাপক। অর্থাৎ যেটা দিয়ে মানুষ দেখে চোখ দিয়ে, এটা ছাড়াও সে ওরকম করে অবিকল ভাবে দেখতে পারে, যেমন আমরা স্বপ্নে দেখি, মনে হয় বাস্তবে দেখছি। কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো দিবা স্বপ্নের মতো, ডে ড্রিম বলা হয়, সেখানে মানুষ দিনের বেলাও সেরকম ট্রান্স বলে সাইকোলজির ভাষায় দেখতে পায়। তাহলে এই যে দেখা, এটা শুধু মানুষের ক্ষেত্রে চোখের উপরে শুধু সীমাবদ্ধ নয়, সেটি ভিন্নভাবে দেখে। তাহলে কত বৈচিত্র্যময় এই হচ্ছে দেখা।
আল বাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দেখেন, এবং এর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে এই যে আয়াতে কারিমা এসেছে, এটি বলতে যেটি বোঝাচ্ছে যে লাইসা কামিসলিহি শাইউন, এটি যে ইয়াফহামাল আস-সামাঈ আন্নাল মুরাদু সিফাতু হাকিকা লা মাজাজা, যে এই যে দৃষ্টান্ত, এটি আসলে বাস্তবের দৃষ্টান্ত, এটি রূপক অর্থে নয়, আসলেই তিনি দেখেন। এবং এটাকে এভাবেই আমাদেরকে জানতে হবে যে এটি হচ্ছে সৃষ্টির সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। মানুষের চোখ যেভাবে দেখে ঠিক সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে, এটা কল্পনা করা যাবে না, কেননা এর কোনো মানে উদাহরণ নাই। তাশবিয়াহু ওয়ালা তামসিলু, এর কোনো দৃষ্টান্ত উদাহরণ কিছুতেই সাদৃশ্য কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়। কিন্তু আমরা হাদিসের ভিতরে একটি হাদিস পাই, এই হাদিসটুকু আবু দাউদে এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 4728। এই হাদিসটাতে বর্ণিত হয়েছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বারাআ হাযিহিল আয়াত, যে আবি হুরায়রা একবার তিনি একটি আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াতটুকু হচ্ছে সূরা আন-নিসা 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমুল বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এই আয়াতটুকু তেলাওয়াত করার পর, মানে এই আয়াতে কারিমায় যেটা বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করছেন যে তোমরা যেন আমানতগুলোকে ফিরিয়ে দাও। এটি আল্লাহর একটি আদেশ, যেটি যার প্রাপ্য তাকে যেন ফিরিয়ে দাও, এবং মানুষের ভিতরে তোমরা আদল করো, অথবা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো মানুষের ভিতরে, এবং তুমি ন্যায় বিচারের সাথে বিচার করো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শিক্ষা, নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, যে এটি হচ্ছে এমন একটা এক্সেলেন্ট টিচিং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, সেটি হচ্ছে যে ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বকালে সর্বসময়ে তিনি শুনেন এবং দেখেন। এখানে কানা মানে অতীতকালে বোঝায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানা কথাটা বলে বোঝাচ্ছেন যে এটি একটি গুরুত্বপূর্ণ, সময়কে অতিক্রমকারী, এর সাথে সময়ের কোনো সম্পর্ক নেই। তিনি দেখেন ভবিষ্যৎ, তিনি দেখেন বর্তমান, তিনি দেখেন অতীত একসাথে। আমরা তো অতীত দেখতে পাই না, আমরা ভবিষ্যৎ তো দেখার প্রশ্নই ওঠে না, আর আমরা শুধু দেখি বর্তমান। এটাও একটি দৃষ্টান্ত যে এর কোনো সম্পর্ক নেই। আসলে যে জিনিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা তেলাওয়াত করে যেটি বলেছেন, قال رأيت رسول الله صلى الله عليه وسلم يدع إبهمه على أذنه والتي تاليها على عينه, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নিসার 58 নম্বর আয়াতটা তেলাওয়াত করার পর তিনি তার বুড়ো আঙ্গুলকে রেখেছিলেন কানের উপরে, আর যে সাথের যে আঙ্গুলটুকু যেটি ইন্ডেক্স ফিঙ্গার তর্জনী, সেটাকে তিনি রেখেছিলেন চোখের উপরে। তাহলে বুড়ো আঙ্গুল এবং সামনের আঙ্গুলটুকু তিনি রেখেছিলেন চোখের উপর,
আর বুড়ো আঙ্গুলটাকে রেখেছিলেন তিনি কানের উপর। কে রেখেছিলেন? রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন? যখন তিনি সূরা নিসার ৫৮ নম্বর আয়াতটুকু তিলাওয়াত করেছিলেন। এই কথাটাই আবু হুরায়রা বলছেন। ক্বালা আবু হুরায়রা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুহা ওয়া ইয়াদউ ইসবাইহি, যে তিনি আঙ্গুল দিয়ে এভাবেই রেখেছিলেন। ক্বালা মুকরি, একজন বর্ণনাকারী হাদিসের, তিনি বলছেন যে আরেকটি রিওয়ায়াত, ইয়ানি ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সব শুনেন এবং সব দেখেন। ইয়ানি আন্না লিল্লাহি সামআন ওয়া বাসারান, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন এবং সবকিছু শুনেন। ক্বালা আবু দাউদ ওয়া হাযা রাদ্দ আলা জাহমিয়া, এবং এই হাদিসটুকু প্রমাণ করছে যে জাহমিয়া যারা বলতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলি হচ্ছে রূপক অর্থে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে সেটি করেন না, অর্থাৎ দেখেন না। মানে বাসীর এ কথাটা রূপক অর্থে তিনি লক্ষ্য রাখেন কিন্তু আসলে দেখেন না, যেটাকে আমরা বুঝি যে দেখা। এই কারণে অনুবাদে অনেক সময় লক্ষ্য করতে হবে যে কিভাবে অনুবাদ হচ্ছে। তো এই হাদিসটুকুকে শেখ আলবানী রাহমাহুল্লাহ তিনি সহিহ বলেছেন। লক্ষ্য করুন প্রিয় শ্রোতা, যে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা তেলাওয়াতের পর তিনি কানে এবং চোখে আঙ্গুল রেখে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সামিআন বাসীরান, মানে এরকম একটি ঘটনা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন এই হাদিস দিয়ে কি প্রমাণ হয়? এটা কি প্রমাণ হয় যে মানুষের মতো যে চোখ এবং কান মানুষের মাথায় যেভাবে অবস্থান করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কি সেটা প্রযোজ্য হবে? কখনোই হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মানে তামসিল, তার কোনো বর্ণনা নেই। তারপরে তাশবিহ, তার কোনো সাদৃশ্য নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সমাবেশে কথাটা বলেছেন যে যাদের আল্লাহর সিফত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আছে। মানে আমাদের মতো বাংলাদেশি যারা আল্লাহর গুণাবলী সম্পর্কে তেমন কোনো জ্ঞানের অধিকারী নই, এরকম কোনো জনসমাবেশে এই হাদিস দিয়ে উদাহরণ দেওয়া যাবে না। যেই গুণগুলো বলা হয়েছে ঠিক সেভাবেই গুণগুলো প্রচার করার জন্য সময় লক্ষ্য করুন, এই হাদিস থেকে আপনারা আবার কখনো যখন কাউকে তাওহীদ শিক্ষা দিবেন, বাসীর এবং আস-সামি', তখন আপনারা চোখের দিকে ইঙ্গিত করবেন না এবং কানের দিকে ইঙ্গিত করবেন না। এটা করা যাবে তাদের কাছেই যাদের মানে সঠিক বুঝ রয়েছে, যাদের সিফাত সম্পর্কে জ্ঞান রয়েছে। এই কথাটা শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা বায়ানি তাহকীকুন হাযিহি সিফা, তিনি বর্ণনা করেছিলেন যে কোন সুম্মা ইন্নাহু ইয়াহাদ্দিসু কওমান ইনদাহুম ফাহম ওয়া ইনদাহুম ওয়াই, যে এমন একটি সমাবেশ যার উপস্থিতির ভিতরে ছিল প্রচুর জ্ঞান এবং আন্ডারস্ট্যান্ডিং, এবং দে নো, তারা জানতো যে আল্লাহর সিফতগুলো কি, তাদের সামনে তিনি এই কাজটুকু করেছেন। কিন্তু তিনি অন্য সময়ে এইভাবে দেখাতেন না, আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন না। এই জন্য শেখ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব শরহুল মুমতি' এখানে তিনি বলছেন যে লা তাফআলহু আমামাল আম্মা, যে সাধারণ আম্মা মানে সাধারণ লোকের সামনে এইভাবে আল্লাহর সিফত বর্ণনা করাটা ঠিক নয়, তিনি নিষেধ করেছেন। কেননা এটা করতে গেলে লা ইন্না আম্মাতুন রুব্বামা ইয়ান্তাকুলুন বিসারিআতি ইলা ইতিকাদি মুশাবিহাতুন ওয়াল মামাথালাতুন, যে তারা মনে করতে পারে যে মানুষের সাথে আল্লাহর গুণগুলো মানে মিলে যাচ্ছে।
এই জন্য এই হাদিসটা আপনারা অনেকে পেয়ে যাবেন, তাফসিরের ভিতরে আছে, কিন্তু এখান থেকে আপনারা যখন তাওহীদ শিক্ষা দিবেন তখন চোখে এবং আঙ্গুলের দিকে মানে কানের দিকে ইঙ্গিত করবেন না, এভাবে করা যায় না। যেমন হাদিসের ভিতরে আছে, ইন্না কুলুবা বানি আদামা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান, যে আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 আঙ্গুলের ভিতরে মানুষের অন্তরগুলো অবস্থান করছে। এটা বলতে গিয়ে আপনি 2টি আঙ্গুল দেখাতে পারেন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুজুলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামা আদ-দুনিয়া, দুনিয়ার যে শেষ হেভেন, এখানে যখন নেমে আসতেন সেটাকে দেখানোর জন্য তিনি কখনো মিম্বর থেকে নিচে নেমে আসেন নাই, এটা এভাবে দেখান নাই। সুতরাং প্রিয় শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণগুলো বর্ণনা করেছেন সেগুলি হচ্ছে কোনো দৃষ্টান্ত নাই। যদিও এই হাদিসে শরীফের ভিতরে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অন্তত কোনো বিশেষ মজলিসে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেছেন। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। সুতরাং এটা দিয়ে আমরা তাওহীদ শিক্ষা দিতে পারবো না। সামি' এবং আল বাসির এটি দৃষ্টান্ত কেন হবে না? এটা আসলে জ্ঞানের সাথে অনেকটা সম্পর্কিত। যত আমরা জানছি তত আমরা দেখছি যে শোনা জিনিসটা কত ব্যাপক, এবং কিভাবে মানুষ শুনে থাকে। আপনারা অনেকেই জানেন যে মায়ের গর্ভে যখন ইউটেরাসে একটি শিশু যখন থাকে তখন কিন্তু বাইরের যে সাউন্ড হয় সেটা কিন্তু সে শুনতে পায়। এই এখন আমরা এটি বিজ্ঞানের আবিষ্কারের ফলে আমরা জানতে পারছি। অতীতে আমাদের ধারণা ছিল যে মায়ের গর্ভে বাচ্চারা কিছু শুনতে পায় না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, তারা শুনতে পায়। তাহলে এই যে জানা মানে জ্ঞানের জন্য শোনাটার কত ব্যাপক অর্থ বেড়ে যাচ্ছে। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শুনেন সেটার জ্ঞান তো আমাদের সীমিত। তাহলে কিভাবে আমরা সেটাকে উদাহরণের ভিতরে ফেলতে পারি, সেটি একটি চিন্তার বিষয় বটে। তারপরে আল বাসির, দেখুন প্রিয় শ্রোতা, কিভাবে দেখেন। এই আমরা স্বপ্নের উদাহরণ দিলাম, তারপর আমরা আগে দেখতাম যে দেখা জিনিসটা আলোর সাথে সম্পর্কিত। মানুষের ক্ষেত্রে সরল রেখা না হলে, মানে স্ট্রেট লাইন না থাকলে সেই জিনিসটা দৃষ্টিগোচর হয় না, আড়ালে থাকলে সেটা দেখা যায় না। যেমন আমরা আমাদের মাথার পেছনটাই দেখতে পাই না, চোখের উপরে যে কপাল আছে সেটা আমরা চোখে দেখতে পাই না, কাছেই দেখতে পাচ্ছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দেখেন, এটি মানে আমরা কল্পনাই করতে পারি না। ইদানিং যন্ত্রের সাহায্যে, যেমন ইমো, সেখান থেকে সরাসরি দেখা যায়। সেই যে দেখা জিনিসটা চশমা দিয়ে দেখা যায়, দূরবীনে দেখা যায়, কিন্তু সেটা ছিল সরল রেখা নির্ভর একটি দেখা। আর এখন ইলেকট্রোম্যাগনেটিক পরিবর্তনের ফলে যেভাবে যেরকম সফটওয়্যার তৈরি হচ্ছে ইমো, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হয়ে যাচ্ছে আরেকটি বস্তু, একদম ক্যামেরার মতো। তাহলে সেটা তো সরল রেখাকে ফলো করে না। অর্থাৎ মানুষের শক্তি দিয়ে কত ধরনের দেখা দিন দিন বের হয়ে আসছে। আমরা একসময় জানতাম যে শব্দ শোনা সেটা তাৎক্ষণিক, কিন্তু যখন রেকর্ড যন্ত্র আবিষ্কার হলো তখন দেখতে পেলাম যে শব্দকে জমিয়ে রাখা যায়, পরে আবার শোনা যায়। যেমন দেখা যাচ্ছে দেখার বিষয়ে সেটি তাৎক্ষণিক নয়। তাহলে মানুষের ক্ষেত্রে যদি এত বৈচিত্র্য মানুষের জ্ঞানের মাধ্যমে অর্জন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মানুষের জ্ঞান ও গরিমা কল্পনার অতীত। এই কারণেই এই দুটো গুণের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর, যে কোনো কিছুই তার সাদৃশ্য নয়। এটা আমাদেরকে শিখতে হবে। এটি সূরা শুরা আয়াত নম্বর 11 ছিল। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, সূরা নিসা
ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, যে আমরা যে কর্মকাণ্ড করি সেগুলোকে তিনি বিশেষভাবে দেখেন। এই যে নাম, এই নামটা উপকারিতাটা কি, এটা আমাদের অন্তরকে একটু ঘোরাতে হবে। বাংলাদেশি সমাজের প্রচলিত ধারণায় শুধু আল্লাহর নামগুলো দিয়ে আমি শুধু তদবির করব, এই 10 বার জপে নিব, তারপরে আমার এটা হবে, ওটা হবে, বিয়ে হবে, বাচ্চা হবে, চাকরি হবে, বাকরি হবে, এগুলি থেকে বের হয়ে আসতে হবে। এগুলি হচ্ছে দুনিয়ার বিষয়, সামানান কালিলা, এটি হচ্ছে নিতান্ত দুনিয়াবী বিষয়। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চাকরি আর বিবাহ আর টাকা পয়সা আর গাড়ির জন্য সৃষ্টি করে নাই। আপনাকে আমাকে তিনি সৃষ্টি করেছেন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন চিনতে পারি, তিনি কি করেন, কর্মকাণ্ড সেটা আমরা কিভাবে করব, কিভাবে তার নাম মানে আমাদের কাছে ফুটে উঠে, ওই নাম দিয়ে আমাদের কি করা উচিত। সুতরাং ওই কিছু চাওয়া পাওয়ার ব্যবসা যদি আপনার মাথায় থাকে, অনুগ্রহপূর্বক আপনার মাথা থেকে সেটা সরিয়ে ফেলুন। এই সকল চাওয়া পাওয়া বাদ। আল বাসির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বলবো সাংঘাতিক, ভয়ঙ্কর, প্রচন্ড ক্ষমতা সম্পন্ন একটি নাম। এই নামের সাথে জড়িয়ে আছে কি? ঈমান। এটা শুধু হালুয়া রুটির ভাগাভাগির এই নাম নয়। যেমন আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নাম রয়েছে যেগুলোতে আল্লাহর ভালোবাসা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, তিনি উপহার দেন, এবং তিনি কোনো কিছু পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, ওরকম কোনো নাম নয়। এই নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল বাসির এমন একটি নাম যে এই নামকে যে চিনতে পারবে না সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক হচ্ছে ভালোভাবে চিনতে পারবে না, দুই হচ্ছে তার ইবাদত, সে যে ইবাদত করছে সেটা পরিপূর্ণতা লাভ করবে না। তারপরে আরো অনেক আনুষঙ্গিক বিষয় তো রয়েছে। সুতরাং প্রিয় শ্রোতা, ভালো করে নামটুকু বোঝার চেষ্টা করেন আপনার স্বার্থে। ওয়াল্লাহু বাসীরুন বিল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা কথাটা বলে দিয়েছেন যে আমি লক্ষ্য করি বিল ইবাদ, মানে যারা তার আল্লাহর বান্দা, অর্থাৎ উবুদিয়া, এই যে প্রার্থনা, এইটার সাথে, ইবাদতের সাথে এই নামের একটা বিরাট সম্পর্ক। আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করি, এর সাথে মৌলিকভাবে যে নামটা বেশি জড়িত সেটি হচ্ছে আল বাসির। এই নামের গুরুত্ব আপনাকে জানতেই হবে যদি আপনি মানে A+ ইমানদার হতে চান, এক্সেলেন্সি অর্জন করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, প্রত্যেকটি জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। যখন তিনি বলেন বিকুল্লি শাইইন, প্রত্যেকটি জিনিস তিনি দেখেন, সেটি বস্তু হতে পারে, কর্মকাণ্ড হতে পারে, এবং এর কোনো প্রতিবন্ধকতা নাই, মানে তিনি দেখবেনই। আলো, মানে অন্ধকার, অর্থাৎ অতীত, বর্তমান, কালের বিবর্তন, দৃশ্য, মানে এখানে আছে ওখানে নেই, তিনি সব কিছু দেখেন। আর দেখেন কোথা থেকে সেটাও আপনাকে জানতে হবে। তিনি দেখেন আরশের উপর থেকে, সুবহানাল্লাহি তাআলা। তিনি মানে ফাওকাল আরশ, সেখান থেকে দেখেন। দূরত্ব আমাদের জন্য একটা বিরাট প্রতিবন্ধক। দূরে থাকলে আমরা দূরের জিনিসকে দেখতে পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য কোনো দূরত্ব নেই, তার জন্য নেই কোনো কাল, তার জন্য নেই কোনো সময়, কোনো আলো অথবা অন্ধকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু বিইবাদিহি খাবীরুন বাসীরুন, যে তিনি তার বান্দার সমস্ত কর্মকাণ্ডের খবর রাখেন এবং দেখেন। খবর রাখেন তার মানে বর্তমানে যা করছে খবর, যেটা বাস্তবে ঘটছে সেটাই হচ্ছে খবর। যেটা
ভবিষ্যৎবাণী করে যে ইনফরমেশন সংবাদগুলো পৌঁছানো হয় সেটাকে বলা হয় নাবা। যেমন কিয়ামত হচ্ছে নাবা, কিন্তু এখানে আল্লাহ বলছেন খাবার। আল্লাহ হচ্ছেন আল খাবির। তো এই যে খাবির মানে হচ্ছে তিনি খোঁজ খবর তো রাখছেন, তারপরে তিনি দেখছেনও। তাহলে তার দেখাটা খবরের সাথে দিয়ে আরো পরিপূর্ণতা লাভ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানুষকে যে নূহ আলাইহিস সালাম এর কাউমকে যখন তিনি শাস্তি দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমি সবকিছুর খবর রাখি, যে ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা, যে তিনি যথেষ্ট তোমার রব বান্দার গুনাহগুলো, এই যে আমরা পাপাচার গুলো করে যাচ্ছি, পাপাচার কতভাবে পাপাচার হচ্ছে, সব কিছুকে তিনি খবর তো রাখেনি, তারপর তিনি দেখেন গোপন যে চোরা চাহনি সেটাকেও তিনি বুঝেন, দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুন 19 নম্বর আয়াত, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, মানুষের অন্তরের গহীনে যে গোপন কথাটা একেবারেই মুখে আসে না, কিন্তু একবার একটু চিন্তা করেছে মনের গহীনে সেটা সম্পর্কে, এবং চোখের একটু চোরা চাহনি, খাইনাতাল আইন মানে আপনি ইউটিউবে অশ্লীল কিছু দেখে ফেলেছেন, সিনেমার পর্দায় কিছু দেখে ফেলেছেন, টেলিভিশনের পর্দায় কিছু দেখে ফেলেছেন, এক নজর এক পলক আর চোখে দেখে ফেলেছেন, সেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, তিনি অবহিত আছেন, তিনি জানেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নাম আল বাসীর, এর অর্থে শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলছেন আল্লাযী ইয়ারা জামিআল মুবসিরাত, যে তিনি হচ্ছেন আল্লাহ, তিনি সমস্ত কিছু দৃশ্যমানকে তিনি দেখেন। তারপর মানে ওয়ায়ুবসিরু কুল্লা শাইইন ইন দাক্কা ওয়াসগীর, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণু কেও তিনি দেখেন। যেমন দেখেন, মানে এর অনুবাদ হিসাবে মানে তিনি অনেক কথা বলেছেন, আমরা সেটা সারমর্মটা তুলে ধরছি, যে মানুষ খালি চোখে যা দেখতে পায় না তাও তিনি দেখেন। কালো অন্ধকারে কালো পাথরের উপর যে কালো পিঁপড়া, সেটাকেও তিনি দেখেন। ওই পিঁপড়ার দেহের বাইরে এবং ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ খাদ্যনালী রয়েছে সেগুলিকেও তিনি দেখেন। ছোট বড় গাছের শিকড় কাণ্ড ডালপালায় চলমান পানি, এই যে পানিটা মানে অতিক্রম করছে গাছের ডাল থেকে মানুষের শরীরে যে রক্ত বহমান রয়েছে সেগুলিকেও তিনি দেখেন। পিঁপড়ে, মশা, মাছি, তার থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর শিরা উপশিরায় যা কিছু যাচ্ছে সব কিছুকেই তিনি দেখেন। সেই দেখাটাকে পরিপূর্ণতা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণ আল বাসীর, আল্লাযীল কামাল বাসিরাহু ইয়ারা তাফাসিল খালকিল যাররাতিল সগীর, ক্ষুদ্রাতি ক্ষুদ্রতে তিনি দেখেন। উনি দেখেন না এমন কিছু নাই। অন্ধকার রাতে আমরা যেটা বললাম সেটি স্কলাররা, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মোটামুটি ওভাবেই অন্ধকার আলো আধার এর ভিতরে উদাহরণগুলো দিয়েছেন। তো সকল পর্দা এবং অন্তরাল মানে অতিক্রম করে তিনি দেখতে পান। অদৃশ্য গুপ্ত কিছুই তার সামনে থাকে না, তিনি দেখেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, শরীরে যে শিরা গুলো আছে, ভেইন গুলো দেখেন। আমি একটি ছোট জিনিস আপনাদের কাছে বলতে চাই, এটি ইন্টারেস্টিং। কিছুদিন আগে আমার হাসপাতালে
আমি একটা যন্ত্র দেখলাম, এই যন্ত্রটা লাল রঙের আলো দেয়। তো আমি বললাম যে এই যন্ত্রটা তো দেখতে কেমন, আমি তো নিজেই এটা জানি না। তো আমাকে নার্স বলল যে এই যন্ত্রের নিচে যদি আমার হাতটা রাখি তাহলে আমার শরীরের সমস্ত ভেইন গুলো দেখতে পাবো। অর্থাৎ যখন নিডল দেওয়া হয়, স্যালিন পুশ করা হয়, তখন নার্সদের একটা সমস্যা হয়, ফ্লেবোটমিস্টদের, যে ওই শিরাটা কোথায় পাওয়া যাবে। তো সেই কারণে এখন নতুন একটা যন্ত্র এসেছে, সুবহানাল্লাহ। তো যে স্কলার যারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দেখেন, আমরা যন্ত্রের সাহায্যে এমনটা অনেক বছর, সহস্র বছর পরে সেগুলো দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা সৃষ্টি জগৎ তার আয়ত্তের ভিতরে, এই যে যে পৃথিবী, তার 7টি স্তর রয়েছে, তার ভিতরে এবং বাইরে যেগুলো ঘটছে সবকিছুই তিনি দেখেন। আর 7টি হেভেন রয়েছে, তার ভিতরে যা কিছু ঘটছে এবং হচ্ছে সবকিছুই তিনি দেখেন। এবং শেখ আব্দুর রাজ্জাক তিনি এই উদাহরণ দিতে গিয়ে বলছেন, ومما يجب الإيمان بأنه تبارك وتعالى ببصر بأعيننا، যে যে আমাদেরকে ঈমান আনতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির সাথে সংশ্লিষ্ট রয়েছে আল্লাহর দুটি চোখ। প্রিয় শ্রোতা, এটি কিন্তু আমার কথা নয়, এটি স্কলার আব্দুর রাজ্জাক তার কিতাবে তিনি এভাবেই উল্লেখ করেছেন যে এর উপরে ঈমান আনাটা ওয়াজিব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি চোখ রয়েছে এবং এই দুটি চোখের সাথে এই যে দেখা না দেখার একটি যোগাযোগ রয়েছে, কিন্তু সেটা মানুষের মতো নয়। বি জালালি ওয়া কামালি সুবহানা, তালিকান, মানে এটা মানে আল্লাহর মহিমা এবং গরিমা এবং তার বরত্ব, ম্যাজেস্টির সাথে সম্পর্কিত, সামঞ্জস্যপূর্ণ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা আত-তুর, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। সূরা আত-তুর 48 আয়াত নাম্বার। এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাংলা ভাষায় অনুবাদের ক্ষেত্রে আল্লাহর চোখ কথাটা উল্লেখ করেনি, আমরা সেটি আগেই আলোচনা করেছি, অনুবাদ দেখে নিতে পারেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে সবর করো, তার যে তাকদীর হুকুম এটি আসা পর্যন্ত, রব্বিকা তোমার রবের তাকদীর হুকুম আসা পর্যন্ত আসছে, যে সেই কারণে তুমি সবর করো, কেননা এটা তাকদীর, যা কিছু হবে তাকদীরেই হবে, এই কারণে সবর করো। কেননা ফাইন্নাকা বিআয়ুনিনা, কেননা আপনি হে রাসূল, আপনি আমাদের চোখের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের সামনে। বিআয়ুনিনা এটি হচ্ছে আইজ, পরিষ্কার। এখানে দৃষ্টি মানে লক্ষ্য ইত্যাদি শব্দ দিয়ে অনুবাদ করা সমীচীন হবে না, সরাসরি অনুবাদ করাই ভালো, উত্তম। এটা আমরা আগেই আলোচনা করেছি। ওয়াকালা তাআলা ওয়া হামালনাহু আলা যাতিল ওয়াহিন ওয়া দুসুর তাজরি বিআয়ুনিনা জাযাআন লিমান কানা কুফর। সূরা আল কমর আয়াত হচ্ছে 13 থেকে 14। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের সেই নৌকার কথা বলছেন, সেই যে জাহাজ নূহ আলাইহিস সালাম তৈরি করেছিলেন, যে তার তৈরিতে লেগেছিল জাতিল ওয়াহিন, একটি কাঠের টুকরোগুলো, এবং দুসুর এবং প্যারাগ মানে লোহা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই নৌকাটা বয়ে চলল তাজরি বিআয়ুনিনা, আমাদের চোখের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের সামনে হলো। এবং এভাবেই যারা কুফরি করেছিল তাদেরকে তার প্রতিদান দেওয়া হয়েছে, অর্থাৎ শাস্তি দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর চোখের সামনে এই ঘটনাটা ঘটেছে।
সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই এক আয়াতে কারিমায় বলেছেন ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদি, যে গুনাহগুলিও তার চোখের সামনে মানে হয়েছে, অর্থাৎ খাবিরুন বাসির, তিনি খবরও রেখেছেন এবং দেখেছেন। আর এখানে স্পষ্ট করে তিনি বলে দিলেন যে তাজরি বিআয়ুনিনা, যে চোখের সামনে এই নৌকা, এই জাহাজ চলে গেল এবং এই অপরাধী যারা কুফরি করেছিল তাদের প্রতি শাস্তিটাও চোখের সামনেই হয়ে গেল। মুসা আলাইহিস সালামের ঘটনাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চোখের কথাটা উল্লেখ করেছেন। এটি হচ্ছে আরেকটি আয়াত, সূরা তাহা মানে 39 নম্বর আয়াত। আমি জানি না বাংলা ভাষায় এখানে কিভাবে অনুবাদ হয়েছে, কেননা আমাদের দেশের অনুবাদে চক্ষু লিখতে মানে ওদের লজ্জা করে। কি কারণে লজ্জা করে আমার সেটা জানা নাই। বাংলা ভাষায় কোরআনের অনুবাদে যে ভুল ত্রুটি আছে সেটি অনেকেই আজকাল বলছেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুসা আলাইহিস সালামের একটি কাহিনীর কথা বলছেন যে, হে মুসা, তুমি কি লক্ষ্য করেছো যে তোমার প্রতি যে ওই যে ফেরাউনের স্ত্রীর ভালোবাসা এবং অন্যদের ভালোবাসা যে আমি নিবদ্ধ করেছি, সেটি কিন্তু আমার পক্ষ থেকে। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি, যে তোমার প্রতি ভালোবাসাকে আমি দিয়ে দিয়েছি, নিক্ষেপ করেছি। মুহাব্বাতান মিন্নি, আর ভালোবাসাটা আসছে কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। মুহাব্বাতান মিন্নি, সেই কারণে মুসা আলাইহিস সালামের প্রতি ভালোবাসা ছিল অনেক প্রবল। কোনো মা বাবা এবং মানুষের কোনো এটাকে বাধা হয়ে নেই, মানে তিনি সবার মাধ্যমে ভালোবাসা নিয়েই তিনি বেড়ে উঠেছিলেন। সে কথাটাই আল্লাহ এখানে বলতে, যে তার প্রতিপালন হয়েছিল ওয়ালি তুসনা আলা আইনি। ভালো করে শিখুন যে এখানে কি লেখা আছে। আল্লাহ পরিষ্কার করে বলেছেন ওয়ালি তুসনা আলা আইনি, আমার চোখের সামনে। আলা আইনি, আইনি, যে তুমি বেড়ে উঠেছো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি চক্ষু রয়েছে, এবং এই চক্ষু যে রয়েছে সেটি হচ্ছে, এর উপরে ঈমান আপনাকে আনতেই হবে। বাংলাদেশি কায়দায় আল্লাহ নিরাকার, তার কিছুই নাই, তিনি মানে মানে তার কোনো দৃষ্টান্ত নাই, তার কোনো দিক নাই, সব জায়গায় আছে, কোথাও নাই, আসলে কি আছে কিছুই জানি না। এই যে জানি না জানি না, আছে জানি না, কোথায় আছে জানি না, কেমনে আছে জানি না, মানে কিছুই জানি না। আবার আরেকটা দল আছে বুঝি না, জানি না, আবার আরেকটা দল আছে শুনি না, জানি না, খালি নামাজ পড়ে, রোজা রাখে। আস্তাগফিরুল্লাহিল আযীম। ঈমান পরিপূর্ণতা লাভ করেনি। আপনাকে ঈমান আনতে হবে যেভাবে সাহাবীরা ঈমান এনেছেন, যাদের কাছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গুণাবলীকে বর্ণনা করেছেন, বুঝিয়ে দিয়েছেন। ওয়াকাদ দাল্লা হাদিসুস সহিহ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আইনান হিনা ওয়াসাফা দাজ্জালুল আকবার, যে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি চক্ষু রয়েছে। যখন তিনি যে মাসিহে দাজ্জালের গুণাবলী বর্ণনা করেছিলেন, তখন তিনি এই কথাটা বলেছিলেন, ওয়াকাল ইন্নাহু আওরা, দাজ্জাল হচ্ছে এক চক্ষু বিশিষ্ট, অর্থাৎ একটি চোখ হচ্ছে আঙ্গুর ফলের মতো চক্ষু, গোলকটা আই বল যেটাকে বলে সেটা ঝুলে আছে। আরেকটি চোখের জায়গাটা দাজ্জালের মানে কপালে চক্ষু কোটরে হচ্ছে মুছে আছে, অর্থাৎ এক চোখ নাই, সেখানে রয়েছে চামড়া, আরেক চোখটা ঝুলে আছে। এই কারণে দাজ্জালের চোখের বর্ণনা হাদিসে এসেছে ইন্নাহু আওরা ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওরা, তোমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এক চক্ষু বিশিষ্ট নয়। পরিষ্কার হাদিস, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওরা, মুত্তাফাকুন আলাইহি। এটি হচ্ছে মুসলিম এবং বুখারীর হাদিস। আপনি মানেন বা না মানেন, আর বাংলাদেশি তরিকায় কবরে চলে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু যায় আসে না।
এখানে বুখারী এবং মুসলিম পরিষ্কার করে হাদিস বর্ণনা করে দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আমাদের দরকার হচ্ছে জিনিসটার উপর ঈমান আনা। এই যে وتنزيه سبحانه وتعالى العورة دليل على ثبوت العينين له سبحانه على وجه اللائق به, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমার সাথে সামঞ্জস্যপূর্ণ তার দুইটি চোখ, যার কোনো দৃষ্টান্ত, উদাহরণ, উপমা নাই, সাদৃশ্যতা নাই, কিন্তু তিনি দুই চক্ষু বিশিষ্ট, কিন্তু তার চোখের কোনো বর্ণনা, কোনো কল্পনা আমরা করতে পারি না সেটা কেমন, কিন্তু সেটা আছে। আর সেই সাথে জড়িয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাসির। তাহলে বাসির কতটা ব্যাপক সেটার ধারণাও আমরা করতে পারি না। যেখানে আল্লাহর সৃষ্ট মানুষ চক্ষু ছাড়াও স্বপ্নে দেখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিভাবে দেখেন সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহই ভালো জানেন মানে মানুষের দেখা মানে চোখের সাথে কতটা ব্যাপক, যে স্বপ্ন দেখছে চক্ষু কাজ করছে না তারপরেও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সেটা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। ওয়াকাল ইমাম ইবনুল খুযাইমা রাহিমাহুল্লাহু তাআলা, তিনি বলছেন, ইমাম খুযাইমা তার কিতাবুত তাওহীদে বলছেন, নাহনু নাকুলু লিরাব্বিনা আইনান বিবাসর বিহিমা মা তাহতা আস-সারা ওয়া তাহতা আল-আরদ সাবআতু সুফলা, যে আমরা বলছি যে আমরা বিশ্বাস করি আমাদের রবের রয়েছে দুইটি চোখ এবং তিনি এ দিয়ে দেখেন এবং সব কিছুকে দেখেন, এবং সাত আসমান মানে হেভেন, সাতটি হেভেন এবং পৃথিবীর যত স্তর রয়েছে সবগুলোকে দেখেন। ওয়ামা ফিস সামাওয়াতি ওয়ামা বাইনাহুমা ফিস সাগীরিন ওয়া কাবীরিন, বড় ছোট সবকিছুকে দেখেন। এটি হচ্ছে ব্যাখ্যা যে এই যে আল্লাহর আইন এবং বাসার, এই দুটাকে পৃথক করা যাবে না। এটি হচ্ছে মূল কথা, যে দেখা শুধুমাত্র রূপক অর্থে নয়, উনি দেখেন। যে আপনি বাংলা ভাষায় যেরকম কথা আছে যে ভাই আমার একটা চাকরি দরকার, আর তিনি তখন বললেন ঠিক আছে আপনার ব্যাপারটা আমি দেখব, ওই লোকটা কিন্তু তার সামনে নাই, আছে তার বাংলাদেশে, অথচ তার চাকরির ব্যাপারে তিনি দেখবেন। হ্যাঁ, তো এরকম দেখা না যে রূপক অর্থে, এটি এমন একটি দেখা যেটা চোখের সাথে তো সম্পর্ক আছেই, বরঞ্চ তার থেকেও ব্যাপক, সেটি বোঝা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাসির, এটা এত বড় ব্যাপক যে এটি মানে মানে যত ধরনের কল্পনা আছে দেখার ক্ষেত্রে আমাদের চোখের সাথে শারীরিকভাবে সীমাবদ্ধতা, মানে ফিজিওলজিক্যাল কনস্ট্রেইন্ট লাগে, লিমিটেশন, সেটাকে অতিক্রম করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ তার কিতাবে তিনি বলছেন, ফাহুয়া তাআলা ইয়ারা মা ফিল জাওফিল বাহর, তিনি সমুদ্রের গভীরে দেখতে পান। ওয়ালি জাহাজা কামা ইয়ারা আরশাহু আল্লাযী হুয়া মুস্তাওয়িন আলাইহি, তিনি আরশের উপরে ইস্তাওয়া হয়ে সবকিছুকে সুন্দর করে দেখছেন, তাতে তার কোনো সমস্যা হচ্ছে না, তিনি ক্লান্ত হয়ে পড়ছেন না এবং তার কোনো কিছুই দেখা বাদ থাকেনি, তিনি দেখছেন। সুম্মা ইন্না লাহাযিল ইসমুল আযীম, মানে এই যে মহান নামটা, এই নামটা দিয়ে আমাদের কি মানে আমরা আশা করি। ওয়াল খুদু' দাওয়াইম মুরাকাবাতুন ওয়াল ইহসান ফিল ইবাদি ওয়াল আবদি মিনাল মাআসি ওয়াজ যুনুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দেখছেন, সেই কারণে আমরা সর্বক্ষণিক ভয়ে থাকি যে এই যে আমি একটু দেখে ফেললাম, এই যে আমি একটা কাজ করে ফেললাম, এই যে আমি একটা কাগজে একটা স্বাক্ষর দিলাম, সিগনেচার দিলাম, যেটা গুনার কাজ, হয়তো আমি বুঝতে পারি নাই, কিন্তু কত ধরনের অপরাধ আমরা প্রতিদিন করছি, চুপে চুপে করছি, আবার আমরা বলছি যে খবরদার এটা কিন্তু ওনাকে বলবেন না, আমি
এই বেনিফিট নেওয়ার জন্য চাচ্ছি, আমার একটা পাসপোর্ট দরকার, ভিসা দরকার, সত্যকে গোপন করার জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া দরকার, সবকিছুই আমরা করছি। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন দেখছেন দেখছেন। সুবহানাল্লাহ। এই নাম দিয়ে যদি মানুষের ভিতরে কোনো ভয় না ঢুকে, তার জন্য আফসোস। মানুষের উচিত খুদু, বিনম্রতা, মানুষের একাগ্রতা দরকার, যেন আল্লাহ এমন দাওয়া ইমুল মোরাকাবা। মোরাকাবা হচ্ছে এমন একটি মানসিক অবস্থান যে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দেখছেন, এটা যেন মানুষ ফিল করে, অনুভব করে। পারসিস্টেন্ট অ্যাওয়ারনেস অফ দ্য ভিশন অফ আল্লাহ আপন ইউ। ইংরেজিতে, বাংলা ভাষায় আমি একটু দুর্বল, ঠিক বুঝাতে পারলাম না, তাই ইংরেজিতে বললাম। মানে ওয়াল ইহসান আল ইবাদি, যে মানুষ যে ভালো কাজগুলো করে তা কত ভালো করে করতে পারবে, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, সুম্মাত্তাকাউ ওয়া আমানু, তোমরা ঈমান আনো, সুম্মাত্তাকাউ, তোমরা তারপরে আল্লাহকে ঈমান আনার পরে কি করো, সুম্মাত্তাকাউ, তারপরে আল্লাহকে ভয় করো, ওয়া আহসানু, এবং কাজগুলো সুন্দর করে করো। ইহসান কথাটা ওখান থেকে এসেছে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াতে কারিমায়, এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদা আয়াত নাম্বার 93, এখানে তিনি ওয়ামিলুস সালিহাত এর কথা তিনি বলছেন যে ঈমান আনার পরে কাজকর্মগুলোকে সুন্দর করে করাটাও একটি তাকওয়ার একটি অঙ্গ। অর্থাৎ তাকওয়া পেতে গেলে আপনাকে আল বাসির বুঝতে হবে, আর বাসির বুঝতে গেলে আপনাকে অবশ্যই ভয় পেতে হবে আল্লাহকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা গুনার কাজগুলোকে তিনি যে দেখে ফেলেছেন, যতই গোপনে করি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে ফেলেছেন, আর যতই ইবাদত করি না কেন সেটা কিভাবে করছি সেটা তিনি দেখে ফেলেছেন, দেখছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমি একটি বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেমন মানুষ যেন বুঝতে পারে, ইজা আলিমনা আন্নাল্লাহ বাসীর, আল্লাহ যে দেখেন, এটা ইবাদতের সাথে কতটুকু সম্পর্কিত। ইবাদতের সাথে ভীষণভাবে সম্পর্কিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরা এখানে আয়াত নাম্বার 218 থেকে 22, আল্লাযী ইয়ারাকা হাইনা তাকুম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ বলছেন আল্লাযী ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখেন, হাইনা তাকুম, তুমি যখন নামাজে দাঁড়াও। ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কোরআনুল কারীমে এসেছে আল্লাযী ইয়ারাক, যে যিনি দেখেন, কাকে, রাসূলকে দেখেন, হিনা তাকুম, যখন তিনি নামাজে দাঁড়ায়। তো নামাজে দাঁড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে তখন দেখেন। ওয়া তাকাল্লুবুকা ফি সাজিদিন, যখন তুমি অর্থাৎ রাসূল নামাজীদের সাথে, সিজদাকারীদের সাথে উঠা বসা করো, উঠতে বসো, উঠো বসো, তখনও আমি তোমাকে দেখি। ইন্নাহু সামিউল আলিম, তিনি শুনেন এবং জ্ঞান রাখেন, সর্বজ্ঞ। তাহলে আল বাসির, এটা যদি আপনি ভালো করে না বুঝেন, তাহলে আপনার নামাজটাই বা কেমন হবে? নামাজটা কেমন হবে? নামাজটাই তো ঠিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান কায়েম করতে বলছেন। ইহসান, যে আমলের ভিতরে, ইবাদতের ভিতরে ইহসান এমন ভাবে করতে হবে, নামাজটা এমন ভাবে পড়তে হবে। আমরা নামাজ বাংলাদেশি প্রচলিত অভ্যাসে যেটা দেখতে পাই, আমাদের মুসাল্লিয়নগণ চোখ বন্ধ করে নামাজ পড়ে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, যেটি মানে আকরামুজ্জামান ভাই হাফিজাহুল্লাহ তিনি অনুবাদ করেছেন, তার 72 নম্বর পৃষ্ঠা,
সিজদার স্থানে দৃষ্টি রাখা ও একাগ্রতা, শেখ আলবানীর কিতাব থেকে বলছি। দেখুন সেই চ্যাপ্টারে প্রথমেই শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রুমি বিবাসারিহি নাহওয়াল আরদ, যে তিনি যখন নামাজে অবস্থান করতেন মাথা নিচু করে জমিনের দিকে তাকিয়ে থাকতেন, বাসির তাকিয়ে থাকতেন। রাসূলুল্লাহ থাকেন চোখ খুলে আর আপনি থাকেন চোখ বন্ধ করে। কি আর করা, সিজদার স্থানে চোখ খুলে রাখতে হবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখেন। এই হাদিসটুকু এই চ্যাপ্টারে শেখ আলবানী তিনি এনেছেন। যেমন ফাইজা সাল্লাইতুম ফালা তালতাফতু ফাইন্নাল্লাহা ইয়ানসিবু ওয়াজহু লিওয়াজহি আবদি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফাত। তোমরা যখন সালাত পড়বে তখন এদিক সেদিক তাকাবে না, কেননা বান্দা যতক্ষণ না পর্যন্ত এদিক ওদিক না তাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার চেহারাকে বান্দার চেহারার প্রতি নিবদ্ধ রাখেন। আল্লাহর চেহারা ওই বান্দার চেহারার দিকে তাকিয়ে থাকেন। বাসির, আল বাসির, তিনি দেখছেন। হে আল্লাহর বান্দা বান্দি, সাবধান, কিভাবে নামাজ পড়ো, নামাজের ভিতরে হুঁশিয়ার, চক্ষুটা খোলা রাখো, তারপরে সেজদার জায়গাতে তাকাও, চক্ষু বন্ধ করো না। এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হাদিসের ভিতরে আরো অনেক কথা এসেছে যে মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টি রাখেন, এটাও এসেছে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াজিলুল্লাহু মুকাবিলান আলা আবদি ফি সালাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার দিকে নামাজরত অবস্থায় তার প্রতি দৃষ্টি রেখে যান। এই দৃষ্টির কোনো মানে মানে বিরতি হয় না, বিরতিহীন ভাবে দেখে যাচ্ছেন। মা লাম ইয়ালতাফাত, যে যতক্ষণ না পর্যন্ত সে এদিক ওদিক মুখ না ঘোরায়। ফাইজা সারাফা ওয়াজহিহু ইনসারাফা আনহু, যখন সে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তার থেকে মুখটা ফিরিয়ে নেন। তাহলে তাকাতে হবে সিজদার জায়গায়, কেননা আল্লাহ তাকিয়ে আছেন। আপনাকে হাদিস মেনে নরম হয়ে বিনম্র ভাবে আল্লাহর কাছে ভয়ে খুদু নিয়ে ভালোবাসা নিয়ে বিনয় নিয়ে দাঁড়াতে হবে। আর আমরা কি করে মসজিদে দাঁড়িয়ে থাকি, পায়ের সাথে পা লাগাই না, তারপরে কাঁধের সাথে কাঁধ লাগিয়ে থাকি কিন্তু পায়ের সাথে পা লাগাই না, তারপরে চক্ষু বন্ধ করে রাখি। সমস্ত কিছু হচ্ছে হাদিসের বিপরীত। হাদিসের ভিতরে এসেছে এমন ভাবে নামাজ পড়ো যেমন এই নামাজটাই হচ্ছে চির বিদায় এর নামাজ। কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সাল্লু সালাতুন মুআদ্দিআ কাআন্নাকা তারা, যে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন তুমি চির বিদায় নিয়ে যাচ্ছ, যে আল্লাহ তোমাকে দেখছেন। ফাইন্নাকা কানাত লা তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও আল্লাহ তোমাকে দেখছেন, এটা তুমি মনে করো। এই কথাটাও মানে ইমাম যদি বলে তাহলেও সুন্দর হয়, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলতেন। আমি এই পর্যন্ত যত এই বয়স অনুযায়ী যত মসজিদে নামাজ পড়েছি কোনো ইমামকে এই কথাটা বলতে শুনি নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন, আপনি এমন ভাবে নামাজ পড়েন যেন আল্লাহ আপনাকে দেখছেন। আপনি যেন মনে না করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দেখার চেষ্টা করুন, এরকম। তো হাদিসের ভিতরে এসেছে, যে হাদিসে জিবরীলের ভিতরে এসেছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, যে এমন ভাবে ইবাদত করো যেমন তাকে তুমি দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি মানে মানে তাকে দেখা সম্ভব না হয় তাহলে তিনি নিশ্চয়ই তোমাকে দেখেন। এটার অর্থ কি? এই হাদিসের অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইবাদতের সময় আমার সামনে থাকেন এবং তিনি আমার দিকে আল বাসির বিল ইবাদি। এই কারণে আয়াতে কারিমায় এই কথাগুলো এসেছে। এখানে ইবাদাত কথাটাকে বিশেষভাবে উল্লেখ করেছে, ইন্নাহু বিইবাদিহি খাবিরুন বাসিরুন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু বাসিরুন বিল ইবাদ। ইবাদাত করতে গেলে ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবিরুন বাসির। তো ইবাদত কিভাবে করেন? আল্লাহ যে বাসির সেটা কি আপনার মনে আছে? সেই মনটাকে আবার যে নবায়ন করতে হবে। মনটাতে মরিচিকা পড়ে গেছে, মনটাতে জং ধরেছে, এটিকে শানিত করতে হবে, মনটাকে একটু পরিষ্কার করতে হবে। আপনার মন, আপনার অন্তর্দৃষ্টিকে খুলে দিতে হবে, যে কিভাবে আপনি আল্লাহকে দেখছেন, দেখার চেষ্টা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে স্কলার যারা তারা ব্যাখ্যা করেছেন যে এই কথাটার অর্থ হচ্ছে যে মনের ভিতরে দুটো জিনিসকে আনা। এই যে হাদিস, এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখছেন অথবা তুমি আল্লাহকে দেখছো। এই কথাটার অর্থ কি? দুনিয়াতে এই চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে সরাসরি দেখা সম্ভব নয় এবং কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেন নাই। মুসা আলাইহিস সালাম চেষ্টা করেছিলেন, তিনি আগুন দেখেছিলেন, কিন্তু আগুন কিন্তু এক বচনে কোরআনুল কারিমে এসেছে, দুই বচনে নয়। তাতে বোঝা যাচ্ছে যে মুসা আলাইহিস সালামের সাথে তার স্ত্রী ছিল, কিন্তু স্ত্রী কিন্তু দেখে নাই। এই কারণে আল্লাহ দেখাটাকে এক বচন ব্যবহার করেছেন। কোরআনের আয়াতে কারিমায় এক বচন এসেছে। আপনি লক্ষ্য করেছেন? এটা লক্ষ্য করুন যে মুসা আলাইহিস সালাম নিজে দেখেছেন, অথচ তার সাথে যে স্ত্রী রয়েছে সে কিন্তু দেখতে পায় নাই। এই কারণে আয়াতে বলা হয় নাই যে আমরা আগুন দেখেছি, বলা হয়েছে আমি আগুন দেখেছি। আর মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়েছিলেন, আমরা সেটা জানি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ওয়াল মি'রাজে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়ার এই জীবন নিয়ে তিনি তাকে দেখতে পারেন নাই বলে হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাহলে এখানে আমরা যে আল্লাহকে দেখব এই কথাটার অর্থ কি? ফাআন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা, এর অর্থ হচ্ছে দুটো। একটি হচ্ছে মুকাররিবুন কুরবাতুল্লাহি তাআলা, আল্লাহর নৈকট্যতাকে মনে আনা। আর মুস্তাকবিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার সামনে আছে, আমামাক, এবং তিনি আমাকে যে দেখছেন, আমার দিকে তাকিয়ে আছেন, সেটাকে আমার সামনে তিনি আমার দিকে তাকিয়ে আছেন সেটাকে মনে আনা, যেমন তিনি দেখছেন। এই দুটো কথার অর্থ হচ্ছে এই জিনিসটা, যে তাকে দেখা। যিনি এই কথাটাকে মনে সার্বক্ষণিক আনতে পারবেন না, তিনি ওটাকে আমল করতে পারছেন না, কাআন্নাকা তারা। আর যে পারছেন না সে যেন অন্তত চিন্তা করে এক নাম্বার, আর দুই নাম্বার হচ্ছে সে যেন মনে রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কোনো কিছুই গোপন নাই, তিনি আমাকে দেখছেন। এটি হচ্ছে নিম্ন স্তর। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে মিশে যান না, হুলুল হয়ে যান না, ইত্তেহাদ, তিনি এক হয়ে যান না। তিনি আমাদের সামনে আছেন, আমাদেরকে দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসীর, তিনি দেখছেন। সেই যে দেখা, সেই দেখাটাকে এমন ভাবে রপ্ত করতে হবে, এ না হলে বাসীর বোঝা মুশকিল। তাহলে প্রিয় শ্রোতা, বাসীর কত গুরুত্বপূর্ণ। এই যে আমরা ইবাদত গুলো করছি, নামাজের কথা তো আমরা বলেই দিলাম। তারপরে আসুন যে যাকা, এই যে যাকাত আমরা যে দেই, সেটা তো আপনাকে মুখে বলতে হবে না যে হে আমার ছোট ভাই, এটা হচ্ছে যাকাতের টাকা, তুমি এটা গ্রহণ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বললে তো সে মন খারাপ করবে, সে অপমান বোধ করবে, করুণা মানে করা হচ্ছে সেটাতে সে ভালো অনুভব করবে না। তাহলে অন্য কোনো কথায় ইঙ্গিত ইশারা দিয়ে সেটা তাকে দিতে হবে, হ্যাঁ, অন্য কোনো মিষ্টি কথায়। কিন্তু আপনাকে বলতে হবে না। কেন বলতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল বাসীর,
তিনি দেখেন যে কোন টাকাটা কার হাতে কেন দিচ্ছি, সেটা দেখেন। আপনাকে বলতে হবে না। ওই কোরবানি দেওয়ার সময় ওই কয় ভাগ, ওই নামগুলো চিৎকার করে বলতে হবে না, অমুকের নাম, তার পিতা, ওই মেয়ে, ওই ছেলেটার ভাগ, মৃত ব্যক্তি ইত্যাদি। এগুলো বাংলাদেশি তরিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, তিনি দেখছেন যে আমরা কি করছি, কার কোরবানি দিচ্ছি, কার জন্য দিচ্ছি, তিনি দেখেন এবং খবর রাখেন। এই কারণে আল্লাহ বলছেন ইবাদতে খবর রাখেন। আপনাকে কুস্তি করে ওই যে বাংলাদেশের মৌলবীরা যখন কোরবানির পশু জবাই করে, তখন দেখবেন ওদের হাতে ছোট্ট একটা কাগজ থাকে, এটা দেখে দেখে পড়তে থাকে, এই অমুকের পিতা আক্কেল আলী, কৈতরি বেগম, হ্যাঁ, গোলাপি, এই মানে ইত্যাদি কত হরেক রকম নাম এদের বলতে থাকে। কোনো প্রয়োজন নেই। ইন্নাহু বিইবাদিহি খাবীরুন বাসীরুন, তিনি খবর রাখেন কার কোরবানি হচ্ছে, কোন পশুটা কার, সেটা তিনি খবর রাখেন। ইবাদত, রোজার মাসে আপনাকে ওই যে মানে আমি আগামীকালের রোজা, নাওয়াইতন আসুম্মা গাদান, গাদান হচ্ছে আগামীকাল, এই সকল আগামীকাল, আজকে, আগামী দিন, এগুলি সবই বাতিল। কিছুই বলতে হবে না। আপনি যে রাতে ঘুমাচ্ছেন, কি নিয়তে ঘুমাচ্ছেন, এই যে উঠে সহুর খেলেন, সেহেরি খেলেন, এটা আল্লাহ দেখেছেন। আল্লাহ হচ্ছে আল বাসির, তিনি দেখেছেন কারা কারা উঠেছে, উঠে এক গ্লাস পানি খেয়েছে, সহুর হয়েছে, সে রোজা রাখছে। চিৎকার করে বলতে হবে না আমি রোজা রেখেছি, তিনি দেখে ফেলেছেন। হজ করে এসে সাইনবোর্ড লাগিয়ে আলহাজ বলতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন যে আপনি জেএফকে এয়ারপোর্ট দিয়ে হজে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন যে আপনি টাকা ব্যাংক থেকে তুলে হজের জন্য টিকিট কেটেছেন। আপনাকে আলহাজ বলে বলে মুখে ফেনা তুলতে হবে না। বাড়ির নাম পরিবর্তন করে হাজি ম্যানশন, হাজি বাড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একেবারেই ইসলামের বিপরীত। বাংলাদেশটা গেল এই যে আল হাজি। প্রিয় শ্রোতা, আপনাদের যার পিতামাতা এখনো, পিতা বিশেষ করে যাদের এখনো বেঁচে আছে, যারা এখনো আলহাজ শব্দটা ব্যবহার করে, তাদেরকে আপনি বলে দিবেন যে এইভাবে আলহাজ শব্দ ব্যবহার করা শরীয়ত বিরোধী, আকীদা বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল বাসীর, তিনি জানেন কে হজ করেছে, তিনি জানেন কে দেখেছেন, কে উমরা করেছে, কে লাব্বাইক বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কে আরাফাতে হাত তুলেছে, কে বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির হে আল্লাহ, তোমার কাছে হাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, তিনি দেখেন। বলতে হবে না আমি উমরা করেছি, বলতে হবে না আমি হজ করেছি, বলতে হবে না রে, বলতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদত গুলোকে দেখেন। বাসায় সুন্দর করে নামাজ পড়তে হবে, শুধু মসজিদে গিয়ে ভালো করে নামাজ, আর বাসায় তাড়াতাড়ি, এভাবে নয়। সূরা ফাতিহা পড়ার সময় আমরা যেটা মসজিদে দেখতে পাই যে কিছু কিছু মসজিদের কিছু ইমাম রয়েছে, এই অদ্ভুত তাদের আচরণ। যখন তারা ফাতিহা পড়ে শব্দ করে, কি সুন্দর করে ফাতিহা পড়ে, আর 2 রাকাত পড়ার পর পরের যে 2 রাকাত যেখানে ফাতিহাটা আস্তে পড়তে হয়, সেখানে হলো এক্সপ্রেস, বাঙালি এক্সপ্রেস বলতে পারেন। মানে কি যে এক্সপ্রেস, মানে ফাতিহা পড়েছে নাকি না কি পড়েছে, মানে বোঝাই মুশকিল। পিছনে যারা মামুম তারা ফাতিহা পড়তে পারে না। তো প্রথম রাকাতে এইভাবে লোক দেখিয়ে মানে সুর করে একেবারে ইদগাম গুন্না, একদম মাখরাজ, মানে তাজবিদ কি আছে সমস্ত ভান্ডার থেকে উজাড় করে এই ফাতিহাটা পড়লো। আর মানুষ বলল কি সুন্দর তেলাওয়াত, কাকে দেখাচ্ছে ওই ইমাম। আর পরে যে 2 রাকাত তখন কি হলো, তখন কি আল্লাহ তাকে দেখেন না? তার যে ঠোঁটটা কিভাবে নড়ছে, সে যে ফাতিহা পড়ছে, সেটা কি তিনি শুনেন না? তিনি কি দেখেন না? আস্তাগফিরুল্লাহিল আযীম। এই ধরনের ইমাম মুয়াজ্জিনদেরকে পরিবর্তন করে দেওয়া উচিত। মসজিদে এদের থাকার কোনো অধিকার নাই, যারা নামাজের ক্ষেত্রে ইহসান করতে পারে না। আমাদের সমাজটা এরকম কত অবুঝ।
আল বাসিরের অর্থ তারা বোঝে না, এই জন্যই তারা ইবাদত সঠিকভাবে করতে পারে না। গোপনে করা হোক আর প্রকাশ্যে করা হোক, সমস্ত কিছু আল্লাহ দেখেন। একটি স্ট্যান্ডার্ড মান আপনাকে ধরে রাখতেই হবে, কেননা আল্লাহ হচ্ছেন আল বাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাসির, এটা বুঝতে গেলে অনেকগুলো আয়াত যেখানে বাসির কথাটা আছে সেই কথাগুলোকে আপনাকে আমলে নিতে হবে। যেমন খাতেমা জাল্লা আলা তিনি একটি আয়াতে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া আন্নাল্লাহা সামিউন বাসীর, সূরা আল হজ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াকতাদি সামা'হু লিজামি'ল আসওয়াত মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, সমস্ত শব্দ তিনি শুনেন রাত এবং দিনের ভিতরে যাই হচ্ছে তিনি দেখেন। ওয়া বাসারাহু বিহারাকাতিহিম আলা ইখতিলাফিল আওকাত তাবায়ান আল হালাত, প্রত্যেকটি অবস্থায়, প্রত্যেকটি মানে সিচুয়েশনে, অবস্থায় প্রত্যেকটি জিনিসকে তিনি বিভিন্নভাবে দেখে থাকেন। প্রত্যেকটি মানে জিনিস, গাছের পাতা নড়ে যাচ্ছে তিনি দেখেন, মাথা মানে পানির মাছ এদিক থেকে সেদিকে যাচ্ছে, সবকিছুকে তিনি দেখছেন। রাত এবং দিনের ভিতরে এই দেখার কোনো পার্থক্য নাই। এই আয়াতে আমরা সেটা বুঝতে পারলাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিল ইবাদি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিন মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুন বাসীরুন। যে আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা যে তোমাদের সবার জন্য যদি রিজিক আমি বাড়িয়ে দিতাম, প্রশস্ত করে দিতাম, তাহলে কি হতো? তোমরা আল্লাহর অবাধ্য করা শুরু করে দিতে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বুঝেন এবং দেখেন যে কে কতটুকু রিজিক পাওয়ার মানে দাবিদার, সেই রিজিক তাকে ওভাবেই দেওয়া হয়, কেননা তিনি খবর রাখেন কার কি প্রয়োজন চাহিদা। ইন্নাহু বিইবাদিহি খাবীরুন বাসীরুন। আমরা সেটা রিজিকের ক্লাসে আলোচনা করেছি যে অতিরিক্ত রিজিক হলে মানুষ আল্লাহ বিরোধী হয়ে যায়, বাস্তবে দেখা যায়। সুতরাং এটি হচ্ছে আয়াত অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহর নিদর্শন থেকে শিক্ষা নিতে বলেছেন, আমরা কি শিক্ষা নিতে পেরেছি? যখনই আমরা দেখতে পাই একজন প্রচন্ড বিশাল ধনী লোক, মিলিয়নিয়ার অথবা বিলিয়নিয়ার আছে কিনা আমি জানি না, ক্ষমা করবেন, মানে প্রচন্ড ধনী, তো সে যখন এই গুনার কাজ করতে থাকে, নামাজ রোজা ছেড়ে দেয় এবং পাপাচারে লিপ্ত থাকে, তখন আমরা সেখান থেকে কোনো শিক্ষা নেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই তো বলছেন যে এইগুলি হচ্ছে আয়াত, যে যখন তিনি রিজিক খুলে দেন লাবাগাউ ফিল আরদি, যে আমি যদি রিজিকটাকে প্রশস্ত করে দিতাম তাহলে তোমরা আল্লাহর অবাধ্যতা করতে, গুনার কাজ করতে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রিজক মানে তিনি দেখেন এবং খবর রাখেন বিধায়, মানে এটি হচ্ছে আরেকটি খবর। এই কারণে লেখক আব্দুর রাজ্জাক তিনি বলছেন যে বিমান ইয়াস্তাহিকুল হিদায়া মিম্মান লা ইয়াস্তাহিকুহা, যে হিদায়া কতটুকু তৌফিক কার দরকার, যে হিদায়াত কতটুকু কে দাবি রাখে সেটা তাকে সেই পরিমাণ দেওয়া হয়। কে কতটুকু চাচ্ছে সেটা খবর রাখেন, তার তৌফিক কতটুকু দেওয়া হবে সেটা তাকে খবর রাখেন। এবং বাসির বিমান ইয়াসলাহিল্লাহি হালাত, যে প্রত্যেকটি অবস্থাতে সংশোধন করছে এবং তার প্রত্যেকটি অবস্থা সম্পর্কে আল্লাহ দেখেন। সে যে প্রত্যেকটা মানে ফাসাদের কাজ করছে সেটাও তিনি দেখেন। রিজিক নিয়ে তার চিন্তা করতে হবে না। অনেক সময় আমাদের ধারণা হয় এই যে আমার টাকা পয়সা নাই, মানে আমার যে কষ্ট হচ্ছে, এটা কি আল্লাহ দেখেন না? অবশ্যই তিনি দেখেন। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি তাকে রিজিক দান করছেন, প্রশস্ত করে দিচ্ছেন। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরুন বাসীরুন। সুতরাং অভিযোগ এভাবে করাটা
ঠিক নয়। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ আমার রিজিকটা বাড়িয়ে দেন। হে আল্লাহ, আপনি তো দেখছেন। হে আল্লাহ, আপনি হচ্ছেন খাবীরুন বাসীরুন, আপনি হচ্ছেন আল বাসীর, আপনি আপনার বান্দার রিজিক কতটুকু হচ্ছে আপনি এটা দেখেন এবং আপনি খবর রাখেন। হে আল্লাহ, আপনি আমার রিজিকটুকু বাড়িয়ে দেন। সেটাকে এভাবে আমলে আনতে হবে। তাহলে এটি হচ্ছে আরেকটি বিষয় আমরা এই বাসীরের সাথে, আল বাসীরের সাথে জড়িত। আরেকটি রয়েছে ওয়াহুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, সূরা তাগাবুন আয়াত নাম্বার 2। তাহলে এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ যে বিবাসীরুন বিসালিহ ওয়া তালিহ বিল মুমিন ওয়াল কাফির ওয়া ইয়াজজিয়া কাল্লান বিমা ইয়াস্তাহিক, যে এই যে মানুষ ভালো কাজ করছে মন্দ কাজ করছে সবগুলোকে আল্লাহ দেখেন। এই যে কাফের হচ্ছে মুমিন হচ্ছে সেগুলো আল্লাহ দেখেন এবং তার বিনিময়ে সে যেটা প্রাপ্য সেটা তাকে দেওয়া হবে সেটাও তিনি দেখেন। যেমন নূহ আলাইহিস সালামের কওমের গুনাহ করাটার ক্ষেত্রে তিনি যে মহাপ্লাবন দিয়েছিলেন, বন্যা দিয়েছিলেন, সেটার যে নৌকা বয়ে গিয়েছিল এবং তার যে অবস্থা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের চোখে বিআয়ুনিনা সেটা তিনি বলেছেন, তাজরি বিআয়ুনিনা, দেখেছেন। সুতরাং মানুষের আযাব সেটাও আল্লাহ দেখেন। সুতরাং সতর্ক হন। তারপরে এসেছে আরেকটি আয়াতে কারিমা সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 40, ওয়া ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা আফামান ইউলকা ফিন নারি খায়রুন আমমান ইয়াতি আমিনান ইয়াওমাল কিয়ামা আ'মালু মা শি'তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে যারা আমার আয়াত সমূহের ব্যাপারে ইলহাদ করে, বক্রতা অবলম্বন করে, ইলহাদ মানে চেঞ্জ করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ বলবে যে কুদরতি চোখ, কুদরতি চোখ। কুদরত কথাটার অর্থ হচ্ছে শক্তি, এটা একটা আরবি শব্দ। আপনি এটা বুঝবেন না যে কুদরত কোনো বাংলা শব্দ। মানে কত বড় অনিষ্ট আমার এই বাংলাদেশের অধিবাসীরা। আহা, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের যে কি হবে। বলে কি কুদরতি চোখ, কুদরতি পা, কুদরতি হাত। আর এই কুদরতি শব্দটাই তো কুদরা মানে হচ্ছে শক্তি। এটা আবার হাত হয় কিভাবে? এটা একটা শব্দ, আরবি শব্দ, আর আপনি বুঝতেছেন এটা একটা বাংলা। জি না, আপনাকে ফাঁকি দিয়েছে ওই যে অনিষ্টকারী সেই যে জ্ঞানী ব্যক্তি যারা আল্লাহর নামের ব্যাপারে, আল্লাহর আয়াত সমূহের ব্যাপারে ইলহাদ করেছে। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আল্লাহর আয়াত সম্পর্কে বক্রতা অবলম্বন করে ইলহাদ করেছে তারা আমার কাছে গোপন নয়। আল্লাহ বলেছেন, হ্যাঁ, আফামান ইউলকিয়া ফিন নার ওয়া খায়রুন, যারা কিয়ামতের দিন জাহান্নামে যাবে তারা কি ভালো, নাকি না কিয়ামতের দিন যারা নিরাপদ থাকবে তারা ভালো। আল্লাহ তোমরা যা ইচ্ছা তাই করো, ই'মালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা তাই করো। গোপনে শুয়ে শুয়ে যা ইচ্ছা তা দেখো, যা ইচ্ছা যা সাইন করো, দেখে নাও, কাজ করো, অনিষ্ট করো, গোপনে সলা পরামর্শ করো। হ্যাঁ, আল্লাহ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তিনি যা দেখেন তুমি যা করো, আমরা যা করি সব কিছু তিনি কিন্তু দেখেন। এই কারণে বাচ্চাদেরকে যখনই আপনি উৎসাহ দিবেন, তাওহীদ শিখাবেন, কিভাবে? এই কথাটা বলবেন যে আল্লাহ যেটা শিক্ষা দিয়েছেন কি, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, যে my dear son, my dear daughter, do you know Allah is watching you, whatever you are doing, Allah is watching you. তুমি যে তোমার আব্বুকে পছন্দ করো না, তার কথাটা শুনো না, আল্লাহ কিন্তু দেখছেন। তুমি যে তোমার আম্মুর কথাটা শুনছো না, সেটা কিন্তু আল্লাহ দেখছেন। এইভাবে তাওহীদ শিক্ষা দিতে হবে। বাসায় বসে বসে শুধু খালি মুরগির মাংস দিয়ে বড় বড় পোলাও কোরমা খেয়ে কবরে গেলে চলবে না।
আল্লাহর পরিচয়কে তুলে ধরতে হবে পরবর্তী প্রজন্মের কাছে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর মারিফা, আল্লাহর পরিচিতি জানতে হবে, তারপরে আপনার পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে হবে কিভাবে আল্লাহকে চিনবে। সুতরাং এভাবে আল্লাহর পরিচয় তুলে ধরতে হয়। তারপরে আরেকটি আয়াতে কারিমা এসেছে, ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরুন মা হুম বিবালিগিহি ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা আল গাফির, যেটা আয়াত নাম্বার হচ্ছে মানে 56 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, ইউজাদিলু, আরেকটি হচ্ছে ইউলহিদু, যারা পরিবর্তন করে দেয়, ইলহাদ করে, আর এটা হচ্ছে যারা জিদাল করে, আল্লাহ সম্পর্কে জানে না অথচ আল্লাহ সম্পর্কে একটা আজে বাজে কথা বলে। আমি অনেক কষ্ট পেয়েছি যে সম্প্রতি একটি বাংলাদেশের পত্রিকা, সেটা নাম মুখে আনতেই আমার খারাপ লাগে, ধরেন এর নাম, পত্রিকাটার নাম হচ্ছে প্রথম খারাপ, এটা প্রথম খারাপ একটি পত্রিকার নাম। সেই পত্রিকাতে কিছুদিন আগে নেপালের যে দুর্ঘটনা, সেই ঘটনার উপরে একটা কলাম লিখেছে মুসলমান নামধারী এক ব্যক্তি। সে বলেছে, হে জীবন মৃত্যুর ম্যানেজার, কেন আমাদের দেশে দুর্ঘটনায় প্রচুর লোক মারা যায়। লক্ষ্য করুন সে কি বলেছে, জীবন মৃত্যুর ম্যানেজার। এই হচ্ছে আমার বাংলাদেশের মানুষ, এই হচ্ছে আমাদের বাঙালি সমাজ। আফসোস, তারা কিভাবে আল্লাহ সম্পর্কে বিকৃত করে কিভাবে কথা বলছে। আল্লাহকে পরিবর্তন করে দিয়ে বলা হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা। এভাবে আল্লাহর আয়াত সম্পর্কে অনর্থক বিতর্ক করছে। বিগাইরে সুলতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, লিখছে দৃশ্যমান, লিখছে ভিজিবল, দৃশ্যমান, মানে লক্ষ্য রাখছেন, নিয়ন্ত্রণ করছেন। কেউ কেউ অনুবাদ করেছেন কি, আল্লাহর তত্ত্বাবধানে আছেন। কিসের তত্ত্বাবধান, কিসের লক্ষ্য? আপনি তো মানে দলিল ছাড়া পরিবর্তন করে দিলেন আল্লাহর গুণাবলীকে। দলিল ব্যতিরেকে যারা এগুলো করে তাদের কাছে দলিল এসেছে, আতাহুম ইন ফি সুদুরিহিম ইল্লা কিবর, কিন্তু তারা কেন ওটাকে মানে না, হাদিস কেন মানে না? তাদের অন্তরে রয়েছে কেবর, অহংকার রয়েছে, আত্মম্ভরিতা অহংকার, অহংকারে টইটুম্বর তাদের অন্তর। এই কারণে তারা মানে না, শুনতে চায় না। কেননা বলেছে, আমাদের বড় হুজুর বলেছে আমরা বাংলাদেশি মুসলমান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেছেন মা হুম বিবালিগিহি, তারা সেই অর্জনে কখনোই সফল হবে না। আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন, ফাস্তাইজ বিল্লাহ, আউযু বিল্লাহ বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি দেখেন এবং শুনেন। তারপরে আয়াতে কারিমা এসেছে, ওয়াল্লাহু ইয়াকদি বিল হাক্কি ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাইইন ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। সূরা গাফির আয়াত নাম্বার 20। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ দালালাতুন আলা আন ইবাদিহি হাক্কুন লিসামি'i ওয়াল বাসীর, তিনি সব কিছু সত্যিকার অর্থে শুনেন এবং দেখেন, এবং তার দেখাটা এবং শোনাটা পরিপূর্ণ। কামাল সামউ কামাল বাসর। কেননা যে মূর্তিগুলো মানুষ পূজা করে, সেই মূর্তিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন তারা শুনেও না এবং তারা দেখেও না, কিন্তু আল্লাহ দেখেন। এই কথাটা আপনাকে প্রথমে শিখতে হবে। এটা আবার মানে মহা পণ্ডিত আমাদের সমাজে এক ধরনের মানে মুসলিমা রয়েছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক উদাহরণকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। খবরদার, এই মানসিকতা থেকে আপনি বেরিয়ে আসুন।
নিজের জ্ঞান দিয়ে আল্লাহর উদাহরণগুলোকে তাচ্ছিল্য ভাব দেখাবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আয়াতে কারিমা তুলে ধরে তামাশা করার জন্য বলে নাই। এটার থেকে শিক্ষা নিতে হবে, এটাকে প্রয়োগ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। যেমন সূরা মারিয়ামে আয়াতে এসেছে 42 নম্বর আয়াত, ইব্রাহিম খালিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তার পিতাকে বলেছিল, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, যে হে আমার পিতা, আপনি কেন ইবাদত করেন যে শুনে না, মানে ওই মূর্তিটা শুনে না, আসনাম যেটাকে বলা হয়, ওমা আসনাম। এখানে এই কারণে আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম পাঠান, সেই হুকুম পাঠানের ভিতরে যার কাছে আমরা দোয়া চাই তিনি দেখেন এবং শুনেন। শব্দ করে যেমন দোয়া করা যাবে না, আর দোয়া করার সময় ওই যে দোয়া তো করলো তারপরে সমালোচনা করা, হ্যাঁ হুজুরকে টাকা দিলাম কিন্তু উনি তো হাত তুললো না, হুজুরকে টাকা দিলাম কিন্তু উনি তো বেশিক্ষণ দোয়া করলো না। আরে বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল বাসির, তিনি দেখেন যে আপনি দোয়ার জন্য দরখাস্ত পেশ করেছেন, সেটা তো আল্লাহ দেখছেন। ইন্নাল্লাহু হুয়াস সামি', তিনি শুনছেন তার দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন এক আল্লাহ পরিচয় তুলে ধরছেন যে ওই মূর্তির মতো নয়, যেটা শুনতেও পারে না, দেখতেও পারে না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, প্রথমে শোনা তারপরে দেখা। কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আসলে বাস্তবে মায়ের গর্ভে যখন বাচ্চাটা বড় হতে থাকে, প্রথমে তার শ্রবণ যন্ত্র যেটাতে শুনে সেটা আগে তৈরি হয়, ওটা আগে সেন্সিটাইজড হয়, তখন তারা শব্দ তরঙ্গ তার মস্তিষ্কে অনুরণ সৃষ্টি করে, তাহলে সে শুনতে পায়। অথচ জন্মের পর যে চক্ষু মিলে, মানে নবজাত শিশু যেভাবে তার মায়ের দিকে তাকিয়ে থাকে, সে কিন্তু কিছুই দেখে না ওই মুহূর্তে, অথচ সে তাকিয়ে থাকে। তাহলে চক্ষু মিলে থাকার সাথে দেখার কোনো সম্পর্ক এক পর্যায়ে থাকে না। আল্লাহ সেটাকে দান করেন, সে দেখে, চোখ দিয়ে দেখে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তির উদাহরণ দিয়ে বলছেন যে ইব্রাহিম তার বাবাকে যেমন বলছিল যে সেই মূর্তি তো কিছু শুনেও না, কিছু দেখেও না, আর সে তোমার কোনো উপকারও করতে পারে না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, তাহলে উপকার করে যে সত্তা, সে যিনি দেখেন এবং তিনি শুনেন। তাহলে আপনি আপনার ছোট বাচ্চাকে কিভাবে তাওহীদ শিক্ষা দিবেন? আপনি একটি মূর্তির ছবি দেখাবেন, মিউজিয়ামে যে নিয়ে যাচ্ছেন, জাদুঘর যেখানে ঘুরতে যাচ্ছেন, গিয়ে দেখান যে দেখো এখানে একটা মূর্তি রয়েছে, এই মূর্তিটা কে এক ধরনের মানুষ পূজা করে। মূর্তি যখন থেকে মূর্তি তৈরি করবেন না, মূর্তির ছবি দেখিয়ে তাকে বলবেন যে এরকম মূর্তি, এরকম মানে পুতুল, এগুলো দেখিয়ে উদাহরণ দিবেন যে এই যে পুতুল দেখছো মানুষের মতো আকার আকৃতির পুতুল, এগুলিকে এক ধরনের মানুষ ইবাদত করে, আমরা সেটা করি না। এর কারণ হচ্ছে আল্লাহ হচ্ছেন শুনেন, এই পুতুলটা শুনে না। আল্লাহ দেখেন কিন্তু এই পুতুলটা দেখে না। এইভাবে আল্লাহর পরিচয় দিতে হবে। শুধু বসে বসে খালি নামাজ রোজা পড়ি, বেশি বেশি আমল করি, কিসের আমল? আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারেন নাই। আল্লাহ যেভাবে উদাহরণ দিয়েছেন সেভাবেই, সেই পথেই আপনাকে আল্লাহকে চিনতে হবে। এর বিকল্প কোনো পথ আমাদের জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে সূরা নিসা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দাল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদাহরণটা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের আদেশকে নিজেই প্রশংসা করেছেন।
ওয়াহাযা মাদহা মিনাল্লাহি আল-উমুরিহি, তার আদেশকে নিজেই পছন্দ করেছেন। কিন্তু তিনি বলেছেন এই যে আমানাত মানুষ যখন কেউ কাউকে দেয় তখন সে যেন সেটাকে পরিপূর্ণ করে, তারগীবুন ফি আল ওয়াফাই বিযালিক, সে যেন আমানতকে সংরক্ষণ করে, ও তারহিবু মিন আদামিল ওয়াফা, এবং সে যেন সাবধান হয়ে যায় যে আমানতকে যদি খেয়ানত করে তাহলে তার সর্বনাশ হয়ে যাবে। সবচেয়ে বড় আমানতটা কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন সেই শরীয়ত হচ্ছে আমাদের উপরে সবচেয়ে বড় আমানত। সেটাকে চোখে চোখে দেখে দেখে রাখতে হবে, কেননা আল্লাহ দেখছেন। জাল হাদিস মানা যাবে না, কেননা সেটা শরীয়তের বিধান নয়। দুর্বল হাদিস এর দুর্বলতা রয়েছে, এটা যে সত্য সেটা মানা যায় না বলে দুর্বল হাদিসের উপরে কাজ করা যাবে না, ভুল ব্যাখ্যা মানা যাবে না, সেটাকে পরিবর্তন করতে হবে। আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন সেটা সঠিক দলিলের মাধ্যমে জানতে হবে এবং সেটাকে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করে যে হ্যাঁ আছে, নামাজ এভাবে পড়তে হয়, তো আপনি পড়েন না কেন? কই যে আমি পড়ি না, পড়বো না, সময় হোক। এভাবে না, কেননা আল্লাহ বলেছেন যে এতে আমানত, তুআদ্দুল আমানাতিহিম, যে যখন তাদেরকে আমানত দেওয়া হয় সেজন্য সেটা ফিরিয়ে দেয়। লেখক আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি বলছেন সবচেয়ে বড় আমানত হচ্ছে ইসলাম। সে ইসলামকে তাকে সংরক্ষণ করতে হবে যেভাবে সংরক্ষণ করা উচিত, তার শরীয়তের হুকুম বিধান মানতে হবে, সহি দলিল জানতে হবে, মানতে হবে। সেটাই হচ্ছে আল বাসিরকে আমলে নেওয়ার শামিল। শুধু আল বাসির আল বাসির বলে শব্দ করে গুনলে হবে না। প্রিয় শ্রোতা, আপনারা যেটা শুনছেন, আরেকটি আয়াতে কারিমায় আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। যে আমরা যাই করি না কেন, আমরা যে নামাজে যখন দাঁড়াই, যাকাত যখন আদায় করি এবং যত ভালো কাজ আমরা সামনে আল্লাহর কাছে পেশ করি, সবকিছু হচ্ছে উত্তম। তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভালোটাকে তিনি বৃদ্ধি করে দেন, কারণ তিনি দেখেন যে আমাদের কর্মকাণ্ডকে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, এটা যেটা আমি আগেও এরকম একটি আয়াতে বলেছি, ইন্নাহু বিমা তা'মালুন না বাসীর। এখানে হচ্ছে ইন্নাল্লাহা বিমা তা'মালুন, এখানে ইন্নাহু কথাটা নাই, কিন্তু একই কথা। তো এটা বললে বেশি ভালো, সূরা বাকারা 110 নম্বর আয়াত, কেননা এখানে আল্লাহ শব্দটা আছে, শুধু এটা বেশি উত্তম। এটা মুখস্থ করে বাচ্চাদেরকে ভয় দেখাবেন অথবা তাদেরকে শিক্ষা দিবেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, যে আল্লাহ তুমি যা করো, তোমরা যা করো সবই আল্লাহ দেখেন, এটা বলতে হবে। আর ভালো কাজ করলে, আব্বু আম্মুর কথা শুনলেও আল্লাহ সেটা দেখেন। এটাকে কখনো ইন্নাল্লাহা লা ইয়াদঈ ইনদি শাইউন ফি আমাল খাইরিন আল্লাতী কদ্দামুহা ফি আনফুসিহিম, যা কিছু ভালো করা হয় সেটা আল্লাহ বৃথা যেতে দেন না, এটাকে নষ্ট করে দেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটাকে তিনি পিক আপ করেন, ছোট ছোট কথা, ছোট ছোট ভালো কাজ। ওই যে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, তারপরে যে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, এই যে দোয়াটা পড়ছেন, এই যে ছোট্ট একটা মানে কাওমাতে একটু জিকির করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বৃথা দেবেন না। ওই যে রফুল ইয়াদাইন, হাতগুলো তুললেন, ওই যে আমিনটা জোরে বললেন, ওই যে আপনি মানে প্রথম বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদটা পাঠ করলেন, ওই যে চারটি জিনিস থেকে পানাহা চাইলেন, সবকিছু আল্লাহ দেখে রাখছেন। তিনি বৃথা
যেতে দেন না, সেটাকে তিনি ধরে রেখেছেন। এই কারণেই এই কথাগুলোকে আমলের মাধ্যমে নিয়ে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল বাসির কথাটা আমাদের ধর্মের ভেতরে ঈমানের সাথে আর আমলে সলের সাথে কতভাবে জড়িত। এভাবে আল বাসির জানতে হবে। বাসিরের সম্পর্ক হচ্ছে ঈমান, বাসিরের সম্পর্ক হচ্ছে আমলে সলেহাত। বাসির দিয়ে ওরকম মিষ্টি মিষ্টি মজা মজা করে চাওয়া পাওয়ার কিছু যাবে না, বরঞ্চ বাসিরের মাধ্যমে, আল বাসিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে ইহসান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলি সম্পর্কে সঠিক ধারণা নিয়ে সঠিক কাজটুকু করতে হবে এবং আমানতকে সংরক্ষণ করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে এবং সর্ব অবস্থায় যেন আল্লাহ আমাকে দেখছেন, এই ধরনের একটা সেন্সেশন মনের ভিতরে কাজ করতে হবে। এটাকে বলা হচ্ছে ওয়াকাম মিন শাখসি কাফা আন মুকারাফাহুন, মানে মোরাকাবা। মোরাকাবা এমন ভাবে করতে হবে, মাফিয়া থেকে, জুনুব থেকে, সমস্ত কিছু মানে অন্যায় কাজ থেকে এরকম সাবধান থাকতে হবে। ইবনে রাজব রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাব শরাহা কালিমাতুল ইখলাস, এই কিতাবে তিনি বলেছেন, রাওয়াদু রাজুলুন ইমরাতু ফি ফালাতিন লাইলা, যে একটি লোক নির্জন কোন জায়গায় গভীর রাতে একটি মহিলাকে নিয়ে গেল। মনে করেন মানে মহিলা এবং পুরুষের ভিতরে বৈধ কোনো সম্পর্ক নাই, এমন একটি উদাহরণ তিনি তার কিতাবে দিচ্ছেন। এবং তারা রাত্রিতে থাকতে শুরু করলো নির্জন জায়গায়, একটি পুরুষ এবং একটি মহিলা। ফাকাল লিহা, ওই যে পুরুষ সে ওই মহিলাটাকে বলছে, মা রাআইনা ইল্লাল কাওকাব, যে আমাদেরকে কিন্তু কেউ দেখছে না, শুধুমাত্র আকাশের তারাগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। এখন কি সিনেমার গান গাবে? কখনোই নয়। কালাত, ওই মহিলা উত্তর দিল, ফাআইনা মাকওয়াকুবাহা, যে যিনি কাউকাব তৈরি করেছেন, মাকওয়াবু মানে যিনি কাওকাবের মালিক, যিনি তারকাগুলোকে সেখানে রেখেছেন, তিনি কোথায়, অর্থাৎ আল্লাহ কোথায়? আই আলা ইয়ারানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ কোথায়? আপনারা জানেন সে বিখ্যাত কাহিনী, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে খিলাফতের সময় ওই যে ভেজাল মিশানোর জন্য ছোট্ট মেয়েটি যখন তার মাকে বলছিল যে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, কেননা এখন তো কেউ দেখছে না, বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। এটি কিতাবের ভিতরে এসেছে। তারপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, একজন বিখ্যাত সাহাবী জালিলুল কদর, তিনি এক রাখালকে পরীক্ষা করেছিলেন তার ঈমান, যে দেখো তুমি একটি ছাগল নিয়ে আসো। তো বলল যে আমি কিভাবে ছাগলটা নিয়ে আসে আপনাকে দেব? সে বলবে যে ছাগলটাকে একটি নেকড়ে খেয়ে ফেলেছে। তখন তোমার মানে মালিক তোমাকে কিছুই বলবে না। তো সে বলল যে আমি কিভাবে ছাগলটা আনবো? আমি তো ছাগলটা আনতে পারি না, কেননা এখানে ভাগ ভাল্লুক অথবা শিয়াল নেকড়ে ছাগলটাকে যে খাবে সেটা তো পরের বিষয়, কিন্তু আমার মালিক এখানে নাই, এটাও একটা বিষয়। কিন্তু এমন একজন আছেন যে আমাকে সার্বক্ষণিক দেখেন, আল বাসির, মাঠের রাখাল আল বাসিরকে কিভাবে বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ। ইবনে ওমর সেই কাহিনী সাহাবীদের কাছে বর্ণনা করেছেন, এটা কিতাবের ভিতরে এসেছে। কত বড় মানে তাওহীদের জ্ঞান লাভকারী সেই মাঠের রাখাল, যে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার আলো তার কাছে যায়নি, অথচ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল বাসিরকে কিভাবে মানে আমলে নিয়ে জবাব দিয়ে দিল যে আল্লাহ হচ্ছেন বাসির,
তিনি আমাকে দেখছেন, আমি এখান থেকে কোনোভাবেই একটি ছাগল আপনাকে দিতে পারবো না, আর ওই কথা বলবো তো দূরের কথা, তিনি আমাকে দেখছেন। ক্বালা তাআলা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সূরা আল আলাক আয়াত নাম্বার 14, যে তারা কি জানে না, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তারা কি জানে না যে আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এভাবেই আল্লাহ দেখেন, এভাবেই আল্লাহ দেখছেন, দেখেই চলছেন, এবং তিনি অনন্তকাল ধরে দেখবেন, এবং তিনি এভাবেই আল বাসির হিসাবে আমাদের সামনে প্রতিষ্ঠিত হয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আগামী ক্লাসে আল আলিম আলোচনা করব, সেই আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমার কথা মালা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.